আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে কিন্তু খুবই রোদ উঠেছে এতদিন বৃষ্টির পর, তাই আমি কিন্তু রান্নাটা বসিয়ে দিছি মেয়েকে স্কুল থেকে আনার পরেই। আর রোদের ভিতরে গেলাম, খুবই খারাপ লাগতেছে, তাই রান্নার মশলা দিয়েই তো গরুর গোস্তটুকু বসাইছি, এর জন্য সেটা আর আপনাদের সাথে শেয়ার করি নাই। আজকে গরমে খুব ক্লান্ত লাগতেছে আমার কাছে। তার কারণ হচ্ছে আমি রোদের ভিতরে গিয়ে মেয়েকে নিয়ে আসছি, আবার নিচে মরিচগুলো শুকনো মরিচ রোদ দিছি, বারবার যাই দেখতে হয়, বাতাস উড়ে যায়, আবার যাইতে হয় আসতে হয়, এভাবেই যাইতেছে। আজকে সারাটা দিনই যাইতেছিল, অবস্থা খুবই খারাপ গরমে। তো এক চুলায় আমি কিন্তু ভাতটা বসিয়ে দিছি, আর আরেক চুলায় গোস্তটাও বসিয়ে দিলাম। এই তো একবার যায় যায় বেলকুনিতে দেখি যে আবার মেঘ করছে কিনা, বৃষ্টি আসে কিনা। এর জন্য আমি যেহেতু তিনতলায় থাকি, এর জন্য আপনার বৃষ্টি যদিও আসে, নিচে নামতে নামতে আবার সব ভিজা জায়গা, এর জন্য বারবার দেখতে হয়। আমার গোস্তটি কষানো হয়ে গেছে গা, তাই চুলাটা চেঞ্জ করে নিলাম। এগুলো কিন্তু কিছু পোলাও, যেহেতু গোস্ত রান্না করতেছি, এটা কিন্তু গোস্তগুলো আমার পোলাওগুলো ফ্রিজে ছিল। আমি বেশি করে পাক করলে দিয়ে গেছে, বাচ্চাদের জন্য এক বক্স রেখে দিই। আর ভাতগুলো তো হয়ে গেছে, আমি ভাতটাও ঢেলে নিলাম। দুটো হয়ে গেছে, ওই ছেলা গোস্তটা আস্তে আস্তে হইতেছে। এটা কিন্তু ফিলেন্ডেল ছিল। মানুষ আছে নিজের বাসায় কাজের শেষ নাই, কিন্তু অন্যের সমালোচনা করতে কিন্তু ছাড়ে না। কাজটা পরে করুক, কিন্তু অন্যের সমালোচনাটা করতেই হবে। ঠিক তেমনই আজকে আমি যেহেতু কাজ করি, আপনারা তো সবাই জানেন, আমার বাসায় কিন্তু অনেক ভাবেরই আসে, বা দেখা গেছে নিচে নামলো তারা দেখে একজন আরেকজনকে বলে উনি কিন্তু অনেক কাজ করে, সারাক্ষণই কাজ করে। আরে ভাই, আমি কাজ করি, তোমরাও করো, তোমরা কেন পারতেছো না? তোমরা অন্য সমালোচনা না করে দৈনিক সবার বাসায় যায় দেখেন যে মেশিন আছে, কিন্তু তারা কাজ করে না, অলসতা দেখায়। কিন্তু তোমরা যদি কাজ করো তাহলেও কিন্তু দিনে 500 থেকে 1000 টাকা ইনকাম করতে পারবা দৈনিক। কিন্তু তোমরা সেটা করো না, তোমরা শুধু অন্যের সমালোচনা নিয়েই পড়ে থাকো। এগুলো করো না, এগুলো করলে কিন্তু সংসারের ক্ষতি। মানুষ এগুলো কিন্তু একদম পছন্দ করে না। তুমি অন্যের হিংসা না করে নিজে কিছু করার চেষ্টা করো, নিজে করো। তুমি যে কাজটা পারে, আমি চাই যে আমি বলবো সেই কাজটা নিয়ে এগিয়ে যাক। কেউ সেলাই কাজ করতে পারে, কেউ সুই সুতা দিয়ে ডিজাইন করতে পারে, কেউ রং তুলির কাজ করতে পারে, কেউ কুশি কাটার কাজ পারে। কারণ প্রতিটা মানুষেরই কিন্তু আল্লাহ একটা না একটা মেধা বা জ্ঞান দিয়ে পাঠাইছে, কিন্তু সবার ভিতরেই আছে, কিন্তু সেটা খুঁজে বের করতে হবে। আমরা ওগুলা না করে, কষ্ট না করে শুধু অন্যের পিছে পড়ে থাকি। আমার পরিশ্রমটা তোমরা কিন্তু দেখো না, আমি যে কতটা পরিশ্রম করি। এই যে সব কাজ শেষ করে যখন নিজে একটু সময় পাই, তখনই মেশিনের কাছে বই, কাপড় কাটিং করি, সেলাই করি। রাত্রে বাচ্চাদেরকে শুয়ে 12টা 1টা 2টা, কোনো দিন আমার 3টাও বেজে যায় আমার কাজগুলো শেষ করতে করতে। কিন্তু তোমরা টাকাটা গুনতে আসো, অথচ আমার কষ্ট পরিশ্রমগুলো একদমই দেখতে চাও না। তো এই সবার উদ্দেশ্যেই বলবো যে যাই কাজই পারেন না কেন সেই কাজ করবেন, কারো গীবত সমালোচনা না করে, তাহলে কিন্তু সবাই ভালো থাকবে। তো ভিডিও এ পর্যন্ত যারা আমার সাথে আসছেন, তারা প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন, কারণ আপনার একটা লাইকে কিন্তু আমার অনেক ভিউয়ার্স আপু ভাইয়াদের কাছে কিন্তু ভিডিওটা পৌঁছে যায়। খুব উপকার হয়। ভিডিও ক্লিপ করার সাথে সাথে একটা লাইক দিয়ে দিবেন, আর কমেন্ট করে জানাবেন যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে। তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে নোটিফিকেশন, আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনারা পেয়ে যান। আর আমার কথা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে কিন্তু একদমই মন চায় না যে ভিডিও ছাড়ি, কারণ আজকে আমার মাথাটা খুবই যন্ত্রণা করতেছে গরমে। কিন্তু আমার ভিডিও ছাড়ার টাইম তো হচ্ছে আপনার 6:30 থেকে 7টা পর্যন্ত, তাই ভাবতেছি আপনাদেরকে কীভাবে মিস করব। সন্ধ্যার সময় আমার আফুরা ভাইয়েরা আমাকে অনেক মিস করবে, এর জন্য আর কি ভিডিওটা দিয়ে ফেললাম। কষ্ট হলো, কথাগুলা
বললাম যদি ভুল হয় আবারও বলতেছি, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং বুঝে নেবেন। আর ইদানিং আমার নতুন নতুন অনেক আপুরা আমার ছোট্ট সংসারে কিন্তু আমার সাথে কিন্তু জয়েন হইতেছে। সবার জন্য দোয়া এবং ভালোবাসা। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। তো বলতে বলতে কিন্তু এটা একটা প্যান কাটিং সালোয়ার ছিল, রাত্রেরই ছিল, তাই এখন কিন্তু শেষ করে ফেললাম সেলাই করা। বুরকির গো বুরকি বাবা, ইয়ে